আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল ওই কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বর্তমানেও করতেছে এবং ভবিষ্যতেও করবে। কে বলছেন? কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও করেছে, বর্তমানেও করতেছে এবং ভবিষ্যতেও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কিভাবে ষড়যন্ত্র করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউসবিতুকা, আপনাকে তারা জেলের মধ্যে বন্দী করবে, অথবা আউ ইয়াকতুলুকা, অথবা আপনাকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অথবা আউ ইউখরিজুকা, আপনাকে আপনার দেশ থেকে দেশান্তরিত করবে, মানে দেশ থেকে বের করে দেবে। তাহলে ষড়যন্ত্র করবে তিনভাবে। চিৎকার করে বলবেন কয়ভাবে? 1 নাম্বার, লিউসবিতুকা, হে রাসূল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা আপনাকে জেলে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অথবা আও ইউখরিজুকা, আপনার দেশ থেকে আপনাকে বের করে দিবে। ষড়যন্ত্র কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামকুরুর সিগা দিয়ে বলছেন। ইয়ামকুরু মোজারের সিগা অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যতের, অর্থাৎ এখনও ষড়যন্ত্র করতেছে এবং ভবিষ্যতেও ষড়যন্ত্র করবে। এখন বলেন তো, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ভবিষ্যতে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এখন বলেন তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মাঝে এখন আছেন? কথা বলেন। তার মানে আল্লাহ মনে হয় ভুল করে বলছেন। এই রকম কথা যদি আপনি মনে করেন বা বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না যে আল্লাহ ভুল করেছেন, বরং আল্লাহ ভুল করে নাই। কারণ নবী আসার ধারাবাহিকতা বন্ধ হতে পারে, কিন্তু নবীর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে না নাই? তার মানে হে নবী, হে রাসূল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত থাকবে। এইটার মানে হচ্ছে আপনার উত্তরসূরি যারা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের ওপরেও ষড়যন্ত্র হবে। কথাকার আল্লাহ বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর ওই কাফির মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা ষড়যন্ত্র করে পক্ষান্তরে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবল সামান্য কৌশল করে। তাহলে কাফেররা কি করে? ষড়যন্ত্র করে। কাফেররা কি করে? আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য কেবলমাত্র সামান্য কৌশল করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল না করলেও পারতেন, কিন্তু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম কৌশলী এইটা বোঝাতে চাইছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত মানুষ কৌশল করে সর্বোত্তম কৌশলী কে? আল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
কাফের মুশরিকরা করে ষড়যন্ত্র, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কেবলমাত্র সামান্য কৌশল অবলম্বন করেন। আর আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, কৌশলকারীদের মধ্যে সর্বোত্তম কৌশলী হলেন আল্লাহ। চিৎকার করে বলবেন সর্বোত্তম কৌশলকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র শুরু হয়েছিল শুধুমাত্র এখান থেকে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ষড়যন্ত্র কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ বলছেন লিউস বিতুকা, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে জেলে বন্দি করবে। এখন বলেন তো যে আমার নবী কি জেলখানায় বন্দি হন নাই? কথা বলেন। শিবে আবু তালিব নামক জেলখানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 3টি বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন। তাকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। গাছের পাতা খেয়ে, ছাল খেয়ে তিনি জীবিকা নিবারণ করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা, ছাল বাকল খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল। সারা পৃথিবীতে এমন কোনো জেলখানা হয়তো পাবেন না যেই জেলখানাতে অন্তত দিনে একবার খাবার দেওয়া হয় না, এমন কোনো জেলখানা পৃথিবীতে আমার মনে হয় পাবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল তাকে একবেলা খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। তার মানে আল্লাহ যা বলেছেন সেটা সত্য না মিথ্যা? কথা বলেন। রাসূলুল্লাহ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তবে এই পৃথিবীতে রয়েছেন তার উত্তরসূরিরা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা এখনো কিন্তু সারা পৃথিবীতে আছে না নাই? তার মানে নবীর উপর যেই ষড়যন্ত্র করেছিল কাফের মুশরিকরা, ওই কাফের মুশরিকদের উত্তরসূরি এখনো যারা পৃথিবীতে আছে তারাও কিন্তু নবীর উত্তরসূরিদের ওপরে এই ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউ ইয়াকতুলুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। বলেন তো হত্যা করার ষড়যন্ত্র কি করছিল না করে নাই? কথা বলেন। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে নবী মুহাম্মাদের কল্লা যে কাফের মুশরিকদের লিডারের কাছে নিয়ে যেতে পারবে, 100 লাল উট পুরস্কার পাবে সে। নেশায় সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সবাই তৎপর হয়ে উঠল। বলেন তো সেখান থেকে যিনি বাঁচাইছিলেন তিনি কে? তার মানে তারা কেবলমাত্র ষড়যন্ত্র করে আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।